দেওয়ার জন্য কিছু একটা করবে। আমি সেই ঘটনার লাইভ টেলিকাস্ট দেখতে চাই। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা পৌঁছে যাব। শুভ সকাল বন্ধুরা, আজকে চলে আসলাম দুই শালিকের রিভিউ নিয়ে। আশা করি তোমরাও সবাই দেখবে। দুই শালিক আজকের পর্বের রিভিউ শুরু করা যাক। দেবা বলছে যে হতেও পারে আখি আমার জন্য মাঝে মধ্যে পুজো টুজো দেয়। তখন ঝিলিক বলছে যে তাহলে তুই কি বলছিস, ওটা আসক? বলছে না রে বাবা, সেটা না, ও মাঝে মধ্যে দেয়। তারপর পল্টু চলে আসে। পল্টু চলে এসে বলে একটা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তখন ঝিলিক আর দেবা বলে বল বল বল। তখন ও বলে কালু গুন্ডার কাছ দিয়ে দুটো বন্দুক কিনে দুজনের হাতে দেওয়া হোক। তখন দেবাকে মারার জন্য বলা হবে। যে মারতে পারবেন, আসল ঝিলিক আঁকি কোনো দিনও দেবাকে মারতে পারবে না। তো তখনই জানা যাবে। দেবা বলে না, আমি এখনই মরতে পারবো না বলে। এবার ঝিলিক তখন বলে শোন না, পুরো কথাটা শোন। বললো না, আমি মরতে পারবো না। ঝিলিক বলে যা তাহলে তুই যা পারিস কর, আমরা চললাম। দেবা বলে দেখ, আমার জন্য তোকে কিছু করতে হবে না, তুই তোর বোনের জন্যে কিছু কর, তোর বোনের জন্যে কিছু কর। তখন ঝিলিক বলে ঠিক আছে, দেখছি আমার পেয়ারে লালকে একটা ফোন করে, ওর কম্পিউটার ব্রেন, ও কিছু একটা করতে পারবে। তারপর ঝিলিক গৌরবকে ফোন করে। গৌরব তখন অফিসে থাকে। ফোন ধরে বলে যে আমি এখন অফিসে আছি। বলছে কোন অফিসে? ওই পিআরকের অফিসে বসে আছি। তারপরে ফোন রেখে দেয়। দিয়ে গৌরব যখন ওখানকার ফাইলগুলো চেক করে বলে সবই তো ঠিক আছে, ডিএ ঠিক আছে, স্যালারি পে ঠিক আছে, তাহলে কি দেবা বস্তির লোকে খেপাচ্ছে? পর ওই ম্যানেজারটা, পিআরকের অফিসের ম্যানেজার পিআরকে জানিয়ে দেয় যে অফিসের সমস্ত ফাইল বদল করে দেওয়া হয়েছে আর নতুন কাগজপত্র তার মধ্যে ফাইলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। পিআরকে বলে কোনো দিনও জানতে পারবে না আমার বেহিসাবি খাতার কথা। ছেলের এবারে আমার প্রতি ভালোবাসা উতলে উঠবে। নকল আখি যখন খাবারে বিষ মেশায়, দেবা ঘরে ঢুকে পড়ে। নকল আখি ভয় পেয়ে যায়। তারপর দেবা যখন খাবারটা নিতে যায়, নকল আখি খাবারটা ওকে দিতে চায় না, জোর করে যে খাবে না বলে। তারপর ঝিলিকও চলে আসে। এবার নকল আখি বলে যে এতে বিষ মেশানো আছে, আর ওই আখি বিষ মিশিয়েছে। তখন ঝিলিকও এসে পড়ে। আসল আখি স্নান করে বাইরে এসে দেখে যে তিনজনে ওদের কথা হচ্ছে। তখন আখি বলে কি হয়েছে? ঝিলিক সবটা শুনে আখিকে একটা চড় মারে আর বলে যে তুই জানিস, তুই দেবাকে মেরে ফেলার প্ল্যান করেছিস। দেবা মরে গেলে বস্তির লোক কতটা খেপে যাবে। এই বলে আসল আখিকে একটা চড় মারে। তারপর আসল আখি বলে আমি দেবাকে মারিনি, বিশ্বাস করো। দেবা বলে দেবার বুকে হাত দেয়। তখন নকল আখি চুপ করে থাকে। আসল আখি খাবারটা খেয়ে দেখায় যে দেখো আমি তোমাকে বিষ দিইনি। ঝিলিকেরও তখন চড় মেরে কান্না পেয়ে যায়। ঝিলিক মনে মনে ভাবে যে আমার চোখে জল আসছে কেন? এটা তো শুধু আমার আখির জন্যেই হয়, তাহলে কি ওই আসল আখি? ঝিলিক তখন মনে মনে ভাবতে থাকে। আর আসল আখি দেবাকে বলে আমি তোমাকে মরবো না, তোমাকে মারার আগে আমি নিজে মরে যাব, তুমি বেঁচে থাকলে আমার ভালোবাসা বেঁচে থাকবে, এই বলে। তখন ঝিলিক বলে যে আজকে সন্ধ্যাবেলায় প্রমাণ হয়ে যাবে কে আসল আর কে নকল, এই বলে চলে যায়। আর তারপর নকল আখিও বেরিয়ে গিয়ে পিআরকে ফোন করে বলে যে কি বিষ দিয়েছেন, আখি খেয়েও মরল না। পিআরকে বলে এটা সম্ভব না, এটা কখনোই সম্ভব না বলে। এবার আখি দেবাকে বলে যে আমি যখন চানে যাই তখন দেখি ও হাতে একটা বিষ নিয়ে কি বলছে যে আজকে তোকে আমি দেবার জীবন থেকে সরিয়ে দেবো, আমি একা দেবার হব, দেবা শুধু আমার হবে, এই বলে চলে যায়। তখন আসল আঁখি গিয়ে ওই পয়জনটা দেখে
রেখে ফেলে, সেখানে একটা জল ভরা ওই রকম টাইপেরই শিশির ঢুকিয়ে দেয়। এদিকে ছাতা বাড়িতে ঘটি বাবা সেজে আসা রাইমার ভাই তখন পিসিমণি ওর জন্য ভালো ভালো রান্না করে আখির বোনের ব্যাপারটা জানার চেষ্টা করে। তখন রাইমার ভাই বলে, আমি জানি আমি একাই ঢপের চ্যাম্পিয়ন, এ তো দেখছি আমার থেকেও এক কাট ওপরে ঢপেশ্বরী। কথা বলতে বলতে রাইমা সেখানে এসে যায়। রাইমা এসে যাওয়ার পরে চুপ করতে বলে ওর দাদাকে, বলে যে সন্ধ্যাবেলা বস্তিতে না যাওয়ার জন্যে, যেতেও হবে না আর কাউকে নিয়েও যেতে হবে না। তারপরে পিয়ারকে ফোন করে, রাইমাকে ফোন করে জিজ্ঞেস করে ওটা কি বীজ দিয়েছে। তখন রাইমা বলে, আমি কি টেস্ট করে দেখেছি নাকি, যেখান থেকে নিয়ে এসেছে ওখানে পয়জন, ল্যাবরেটরি থেকে পয়জন ওরা বানায়। বলে যে আজকে সন্ধ্যেবেলা বস্তিতে কোনো একটা ইভেন্ট আছে, সেখানে প্রমাণিত হবে কে আসল নাকি নকল, কে আসল কে নকল। তুমি বস্তিতে যাবে, আমি লাইভ টেলিকাস্ট দেখব। এই হচ্ছে আজকে রিভিউ। আগামী পর্বে দেখা যাবে যে কে আসল কে নকল। আর হ্যাঁ, এদিকে অনিমেষ যে ও সত্যি বলছে, ও সত্যিকারের অনিমেষ, তার জন্য একটা কোর্টে পিটিশন জমা দেবে যে ওই আসল অনিমেষ। তার জন্য আঁখি আর ঝিলিকের সই লাগবে। ঝিলিকের সই তো পেয়ে যাবে, আঁখির সই নেওয়ার জন্যে সন্ধ্যাবেলা আগামী পর্বে দেখা যাবে যে ওদের দুজনের সইটা একই রকম হবে। এরপরে দেখা যাক